আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো ইন্ডিয়াতে কলা চাষ কীভাবে করলে কম খরচে বেশি লাভ পাওয়া যায়। আপনি নতুন কৃষক হন বা অভিজ্ঞ, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। কলার চাষের জন্য জমি নির্বাচন। কলা চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু জমি সবচেয়ে ভালো। পানি যেন দাঁড়িয়ে না থাকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাটি তৈরি করার আগে গভীর চাষ দিন এবং আগাছা পরিষ্কার করুন। প্রতি একর জমিতে 15 থেকে 20 টন গোবর ব্যবহার করলে মাটির উর্বরতা অনেক বেড়ে যায়। তারপর জাত নির্বাচন। ভারতবর্ষে জনপ্রিয় কলার জাতগুলো হলো সাগর কলা, সুব্রি বা চীনা কলা, অমৃত সাগর, জাহাজি, আইসক্রিম বা মালভোগ কলা। চারা অবশ্যই রোগমুক্ত, শক্ত এবং সমান উচ্চতার হতে হবে। যদি পারেন তাহলে টিস্যু কালচার চারা ব্যবহার করুন। এগুলো দ্রুত বাড়ে এবং রোগ পোকা কম হয়। রোপণ পদ্ধতি। আপনারা চারাগুলো কিভাবে রোপণ করবেন? সাধারণত বছরের মার্চ থেকে এপ্রিল মাস অথবা আগস্ট সেপ্টেম্বরের সময় চারা রোপণের সবচেয়ে ভালো সময়। গর্ত তৈরি করবেন 2 ফুট ইন্টু 2 ফুট ইন্টু 2 ফুট আকার। প্রতি গর্তে 10 থেকে 12 কেজি পচা গোবর, 200 থেকে 250 গ্রাম টিএসপি আর 100 থেকে 150 গ্রাম এমপিও মিশিয়ে 7 থেকে 10 দিন রেখে দিন। চারা রোপণের সময় গর্তের মাঝখানে চারা বসান, মাটি একটু উঁচু করে দিন, চারার গোড়ায় পানি দিন। দূরত্ব 8 ইন্টু 8 ফুট যেখানে গাছ বড় হয়, 6 ইন্টু 6 ফুট উচ্চ ঘনত্বের চাষ। সার ব্যবস্থাপনা। কলার দ্রুত বৃদ্ধি পেতে নিয়মিত সার প্রয়োজন। সাধারণত প্রতি গাছে ইউরিয়া 250 থেকে 300 গ্রাম, টিএসপি 200 থেকে 250 গ্রাম, এমওপি 200 থেকে 250 গ্রাম, জিপসাম প্লাস বোরন সামান্য। সার 3 ভাগে প্রয়োগ করুন। প্রথম রোপণের 30 দিন পরে, দ্বিতীয় 60 থেকে 75 দিন পরে, তৃতীয় 120 দিন পরে। সার দেওয়ার পরেই সেচ ও আগাছা ব্যবস্থাপনা। কলার জন্য নিয়মিত সেচ অত্যন্ত জরুরি। 15 থেকে 20 দিন পর পর পানি দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। বর্ষাকালে অতিরিক্ত পানি বের করে দিতে ড্রেন তৈরি করুন। আগাছা নিয়মিত পরিষ্কার করুন এবং গোড়ায় মাটি তুলে বাদ দিয়ে দিন। রোগ ও পোকা নিয়ন্ত্রণ। সিগাটুকা, বানানা ইউভিল রড ইত্যাদি কলা সাধারণ রোগ। রোগ প্রতিরোধ। চারা রোপণের আগে 10 মিনিট ফাঙ্গিসাইডে ডুবিয়ে দিন। বাগান ভালোভাবে পরিষ্কার রাখুন। আক্রান্ত পাতা কেটে পুড়িয়ে ফেলুন। প্রয়োজন হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। ফলন সংগ্রহ। রোপণের 10 থেকে 12 মাস পর কলা সংগ্রহের জন্য প্রস্তুত হয়। ঘাড় শক্ত হলে, ফলের প্রান্ত গোল হলে বুঝবেন কলা কাটার সময় হয়েছে। সকালে বা সন্ধ্যায় কাটাই করলে ভালো থাকে এবং পরিবহনে নষ্ট হয় না। এক কান্দা দুই কান্দা কাটবি, হুম কাটে দুই কান্দা হাজাক দিবি, হুম আড্ডে মুছে দিবি। ঠিক আছে। আবার 2-3 দিন পরে আবার এর থেকে দুই কান্দা কাটে হুম তল থেকে কাটিস। তল থেকে। তল থেকে নয়, তল থেকে এক পানা কাটবি আর উপর থেকে এক পানা কাটবি। ঠিক আছে। দেখ ভালো তো আগে খাবি, তাহলে পরে খারাপ তো খেতে পারলাম না। হ্যাঁ, ঠিক। আর নইলে ব্যক্তি একসাথে কাটলে পরে খালি গরু খানো। না, আমার মানে এত কালে কেন যাবো? একটা লম্বা টাইম লাগবো। সেই বুদ্ধি না, যাক কেমন দিব তোমার যাক, আর নর্মাল জন্য বেশি দাম নিয়ে দিব। ছেড়ে দিলে মনে হয়। তো বন্ধুরা, এই ছিল তাজ এগ্রো ফার্মের পক্ষ থেকে কলার চাষে সম্পূর্ণ গাইডলাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। শীঘ্রই আবারও দেখা হবে নতুন কৃষি তথ্য নিয়ে। ধন্যবাদ।